নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল মঙ্গলের বছর। রাগ সৃষ্টি হবে এবং স্বামী স্ত্রীর অশান্তি বাড়তে পারে, রাষ্ট্রীয় যুদ্ধ হতে পারে। শান্ত থাকার দরকার। আজ একটা নতুন টপিক। যদি এর আগে আমি এই ধরনের ভিডিও প্রচুর দিয়েছিলাম, বাস্তব হাত সংক্রান্ত নানান কিছু জ্যোতিষের ফর্মুলা আপনার সামনে তুলে ধরছি। প্রত্যেকের কাছে আবেদন, প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন এবং নতুন যারা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন তথ্য আমরা সামনে তুলে ধরবো। 2025 সালে ঘোর প্রতিকার সম্পর্কে বাড়িতে বসে জানতে পারবেন কি করলে কতটা সাপোর্ট পাওয়া যায়। ঈশ্বর 50 দিলেও নিজের 50 তুলতে হবে ভাগ্যকে, তার কিছু ফর্মুলা জানাবো। আজ বাস্তব যে ভিডিও আমি আপনার সাথে তুলে ধরছি, লাস্টে একটা ভালো প্রতিকার জানাবো। বাস্তবকে ভালো রাখার জন্য একটা টিপস দেবো, লাস্ট পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে। প্রথম আজ যে বিষয় হলো, আমাদের বাস্তব খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে বাস্তব বাড়ি করব, যে দাগটার উপরে, সেই দাগটাকে সঠিক দেখে নিতে হয়। আর বাস্তব আমাদের ফলদান করে থাকে 100% পুরো। আমাদের যতই হরস্কোপ ভালো হোক না কেন, বাস্তব খারাপ হলে সেই ভালো ফল পাওয়া যায় না। যত ঈশ্বরের এমন একটা নীলা যে জন্মান্তরে কর্মের ফল তার উপরে প্রয়োগ হয়। এই যে পৃথিবীর ছাতে আমরা বাস করছি, গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের বাস্তবে পড়বে, আমাদের শরীরে পড়বে কালার। তেমনই আমাদের শরীর সুস্থ থাকা অসুস্থ থাকা তার উপর নির্ভর করে। প্রত্যেকটা বাড়ি বাস্তের ঠিকমতো বাতাস চলাচল, সূর্যের কিরণকে ঠিকমতো প্রবেশ করানো মূল কারণ। জলের জায়গায় জল, আগুনের জায়গায় আগুন না থাকলে বিপরীত ফল দান করে থাকে। বাস্তব সবসময় জানবেন, আমরা জীবনে রোগ শোক ব্যাধি দুর্ঘটনা সম্মুখীন হতে হয়। বাস্তব ঢাল সম্পর্কে কিছু তথ্য জানাবো। প্রথম জানাই, বাস্তব দেখো সিংহাকার বাস্তব। সিংহের যে আকার আছে, সামনের দিকটা চওড়া, পিছন দিক সরু। এই ধরনের বাস্তব বসবাস ক্ষেত্রে শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে খুবই শুভ। কারণ সিংহ সে বনের রাজা, সে তার উপর যখন কেউ দখলাতি করবে সে কিন্তু রুখবে। তেমন তাদের সেই ফ্যামিলির অশান্তি লেগেই থাকে। ব্যবসার দিক থেকে খুব ভালো। গৌমুখী বাস্তব শুভকারক, চতুর্ভুজ বাস্তব শুভ, ঢোলাকার বাস্তব অকাল মৃত্যুর কারণ, ত্রিকোণ বাস্তব দুর্ঘটনা। তেমনই বাস্তের ঢালের কিছু প্রভাব আছে, যে আমরা বাস্তের ছাদের ঢাল তারও প্রভাব আছে। বাস্তের অল টোটাল জল কোন দিক দিয়ে পাস হচ্ছে, কোন দিকটা উঁচু ডাউন, সেই আপ ডাউনের ওপর আমার ভাগ্যের চাকা নির্ভর করবে। তেমনই বাস্তবের মধ্যে দেবতাদের স্থান আছে। দেখো, দক্ষিণ পূর্ব কর্ণাটকে বলা হয় অগ্নিকোণ, দৈত্যগুরু শুক্রাচার্যের স্থান এবং ওখানে মাতা লক্ষ্মীর স্থান। উত্তর পূর্ব স্থান হলো ঈশানকোণ, ঈশান মানে ঈশ্বর শিব, দেবগুরু বৃহস্পতির স্থান, সেখানে মহালক্ষ্মীর স্থান। তেমনি সবথেকে দুটো জায়গা গুরুত্বপূর্ণ। ঈশান কোণে মাতা লক্ষ্মী, ওইখানে যদি আপনি কোনো নেগেটিভ বলতে কী বোঝায়, বাথরুম, রান্নাঘর এবং যে কোনো ড্রেন থাকলে কিন্তু আমরা সেই প্রভাবটা ভোগ করতে হবে। অগ্নিকোণ পূর্ব দক্ষিণে কোণ, ওই কর্নাটে যদি আপনি আগুন না জ্বালিয়ে জল ইউজ করেন, তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে জল পড়ে যাওয়া, সেই বাড়ির মহিলাদের বারে বারে শারীরিক সমস্যায় ভোগা, বিবাহিতের জীবনের সমস্যা আসা, সন্তানহানিতা, ওইদিকে গেট হলে অগ্নিদগ্ধ হওয়া। এই ধরনের অনেক বড় বড় তত্ত্ব আছে, অনেক ভিডিওতে আমি জানিয়েছি। এবার ঢাল সম্পর্কে কিছু তথ্য দেবো। সেই বাড়ির ঢাল ঢাল বলতে ছাদের ঢাল, বাস্তের ঢাল, কোন দিক থেকে জলটা পাস হচ্ছে, তেমনই কী কী ফল দান করতে পারে। যেমন প্রথম একটা ব্যাপার জানাই, এই যে চতুর্ভুজ বাস্তব, অবশ্যই বাস্তবটা ভালো। এর ভিতরে অনেক কিছু ভুলভাল আছে, সে আমি অনেক ভিডিও জানিয়েছি। কিন্তু ঢালের সম্পর্কে জানো, যে আমরা এই ছাদ পূর্ব দিক থেকে জল যদি পশ্চিম দিকে পাস হয়, বা সেই বাড়ি বড় বড় জায়গা আছে, ওঠান আছে, সম্পূর্ণ জল পশ্চিম দিকে পাস হচ্ছে, আপনার অর্থ যে কোনো মূল্যহানি হবে, বিভিন্ন সমস্যা আপনার বাড়িতে আসবে, অকারণের সমস্যার সম্মুখীন হতে হবে। সেই বাড়ির নারী পুরুষ সবাই শিক্ষার দিক থেকে বাধা পড়বে, অসুস্থ হয়ে পড়বে। এগুলো বাস্তব জীবনে আমি বিভিন্ন বাড়িতে গিয়ে এইগুলোকে আমি তত্ত্বগুলো মিলিয়েছি, বাস্তব সাবজেক্ট অনুযায়ী বাস্তবে মিলিয়েছি, যে বাস্তবের ঢাল কতটা আমাদের
প্রভাব ফেলে। যদি কোনো বাড়ি এই যে দক্ষিণ দিকে জল পাস হচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে ঢাল আছে, ঠিক 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে ঢাল। জমদুয়ার বলা হয় অগ্নি মানে আগুন, মঙ্গলের দিক। সেই দিকে জল পাস হলে অকাল মৃত্যু, দুর্ঘটনা ঘটতেই পারে। যদি আমরা কোনো বাস্তে ধরো এই যে অগ্নিকোণ আছে, অগ্নিকোণটা বললাম মাতা লক্ষ্মী স্থান, বায়ুকোণটা উঁচু, অগ্নিকোণ থেকে জল পাস হচ্ছে, তাহলে সেই বাড়িতে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা সেই বাড়ির মহিলাদের বিভিন্ন সমস্যা ঘটতেই পারে। কোন বাথরুম থাকলে আরো ভয়ঙ্কর হবে, কিন্তু জলটা কোনো মতে পাস হচ্ছে। এই বায়ুকোণ থেকে এসে এই দিকটা ঢাল, এই ঢালে জল পাস হওয়া মানে এখানে আপনার বাস্তুদোষ এসে যায়। যদি ঈশান কোণটা উঁচু, এইখান থেকে জল চলে আসতেছে নৈঋত কোণের দিকে, এই নৈঋত কোণে জল পাস হচ্ছে, সেই বাড়ির যত বয়স্ক মানুষ আছে সব অসুস্থ আছে। বাস্তবে প্রমাণ করে আমি ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরি। ঈশান কোণ উঁচু, নৈঋত কোণ ঢাল, সেই বাড়ির যত রকমের মানে বয়স্ক মানুষ আছে একটু 50-এর উপরে, বিভিন্ন সমস্যায় তারা ভুগবেই, বারে বারে তার মেডিকেল ভর্তি করতে হবে। কারণটা হচ্ছে কি বাস্তবে জলের এতটা প্রভাব। আবার দেখেন পূর্ব দিকটা উঁচু, পশ্চিম দিকটা ঢাল, এই পূর্ব দিক উঁচু, পশ্চিম দিকটা ঢাল, এই ঢাল চলে আসতেছে, সেই বাড়ির অর্থনৈতিক সমস্যা দেখা দেবে, অকারণে বিভিন্ন সমস্যা আপনার গার উপর চেপে ধরবে, মান সম্মান হানি হবে। এই ধরনের কারণ পশ্চিম দিকে বরুণ আছে, বরুণের অস্ত্র আছে, পাশ অস্ত্র থাকে তার হাতে। পাশ অস্ত্র মানে জাল টাইপের, সে বারে বারে বিভিন্ন জালে জড়াবে, বদনাম অবশ্যই হবে। জাল মানে তার বদনাম, বিভিন্ন কারণে সে জালে জড়াবে। এই কারণগুলো বাস্তব ঢালের ওপর এতটাই প্রভাব ফেলে থাকে। এবার তার বিপরীত যদি ঘুরিয়ে দেওয়া যায়, এই যে নৈঋত কোণটা উঁচু, ঈশান কোণটা ঢাল, এই ঈশান কোণটা পুরো ঢাল, এইদিকে জল পাস হচ্ছে, তাহলে আপনার সেই বাড়ি সর্বদিক থেকে সুখ ভোগ করবে। শিব ঈশান আপনার হচ্ছে বাস্তব শান্ত থাকবে, বাড়ির ফ্যামিলিরা শান্ত ভাব থাকবে, অল্প পরিশ্রমে অর্থ প্রবেশ করবে। যদি দক্ষিণ দিকটা উঁচু, এই দক্ষিণ দিকটা উঁচু, এই উত্তর দিকে ঢাল চলে যাচ্ছে, বাস্তে জল প্রবেশ হচ্ছে, দক্ষিণ দিকে উঁচু 180 ডিগ্রি উঁচু, 0 ডিগ্রি ঢাল, তাহলে আমরা বাড়ি উত্তর দিকে যেহেতু জল পাস হবে, ওর দিকটা হলো কুবেরের স্থান, অর্থ গমন হবে। মিলান অবশ্যই অর্থ গমন হবে উত্তর দিকে 0 ডিগ্রির মধ্যে আপনার যদি বাস্তের জলের ঢাল থাকে। আর যদি বিপরীত দক্ষিণ দিকে 180 ডিগ্রির মধ্যে ঢাল থাকে, সেই বাড়ির মামলা মোকদ্দমা, সেই বাড়ির কোনো নারীরা পালিয়েছে, কোনো বিবাহিত বউ অবৈধ সম্পর্ক করছে, এগুলো ঘটবেই। আগুনের জল বিপরীত শক্তি ধারণ করে, এগুলো হলো একটা পদ্ধতি এবং বাস্তবে মেলানো আছে। এবার দেখুন এই যে অগ্নিকোণটা উঁচু থাকতে হবে, অগ্নিকোণ উঁচু, বায়ুকন্যাটা ঢাল, বায়ুকন্যাটা ঢাল। আপনার বাড়িতে ব্যবসা করলে তুঙ্গস্থ ব্যবসা হবে, সেই বাড়ির মানুষরা সুস্থ থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বায়ুকোণ ঢাল আর অগ্নিকোণ উঁচু, সেই বাড়ির হাসি খুশি এবং বাড়ির সুপ্রভাবিত হবে। বাস্তের ঢালের এতটাই গুরুত্ব আছে, নিজের বাড়িতে ছাদের ঢালটা দেখুন তো, বা যারা নতুন ছাদ ফেলছেন আমার ভিডিওটা দেখে ঢাল করুন, আপনার জীবনে সুখ শান্তি ভরে আসবে। বিপরীত হলে বিপরীত ফল দান করবে, এমনই বাস্তের এতটাই প্রভাব আছে। আরেকটা দেখুন, বাস্তে বর্গাকার বাস্তু, সিংহাকার বাস্তু নিয়ে বলেছি। পূর্ব ও পশ্চিমের যে বাস্তুগুলো লম্বা হয়, এই পূর্ব পশ্চিম লম্বা, পূর্ব আর পশ্চিম লম্বা, তাহলে পূর্ব পশ্চিম লম্বা হলে এই বাস্তুগুলো বিশেষ করে মানে পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, স্বাস্থ্যের হানিকারক। সেই বাড়ির একাধিক জাতক জাতিকারা মানে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হবে, শিরাশুলের ব্যথা, প্যারালাইজ এই ধরনের ঘটতে থাকে হঠাৎ হঠাৎ করে। আর পশ্চিম দিকে ঢাল হলে, কিন্তু পশ্চিম দিকটা উঁচু, পূর্ব দিকে ঢাল হলে আমরা সম্মান বৃদ্ধি হবে, আর পশ্চিম দিকে ঢাল সম্মানহানি হবে। এটা তার কারণ, জলের ঢালের এতটাই প্রভাব ফেলে। আর একটা বাস্তু দেখো, উত্তর দিকটা আর দক্ষিণ দিকটা লম্বা, মানে উত্তর দক্ষিণ লম্বা, এই বাস্তুটা সর্বদিক থেকে সুখ ভোগ করে। কিন্তু ঢাল যদি বিপরীত হয়, বিপরীত দান করবে। আমাদের বাস্তুর মধ্যে বিভিন্ন দেবতার বাস আছে, সেই দেবতা কোন কোন স্থানে বাস করে
তেমনই কিছু কিছু তত্ত্ব দেবো, একটা ভিডিও সম্পূর্ণ হয় না। দেখো, যেমন বললাম এই পূর্ব দিকটা সূর্য থাকে, তার সূর্যের যে আগুনের কিরণ, যে দুই দিকে আগুন, আর পশ্চিম দিকটা হলো জল, বরুণ। তাহলে বরুণের অস্ত্র আছে, 5 অস্ত্র থাকে। এবং বায়ুকন্যা ওটা চন্দ্রের স্থান। এবার তার পাশে থাকে আবার কুবির দেবতা, আবার বুধ। এরকম পরস্পর ঈশান কোণে দেবগুরু বৃহস্পতি, আবার শিব। আবার এই সূর্যের পূর্বর পাশে ইন্দ্র থাকে, ইন্দ্র হল স্বর্গের রাজা। ঠিক ইন্দ্র সোজা গেট হলে আমরা বাড়িতে সুপ্রভাব, রাজা আর ইন্দ্র রাজার মতো চলতে পারবেন। গেটটা কেমন? ঠিক পূর্বের পরে উত্তরে কুবিরের গেট, সেটাও শুভ কারক, কিন্তু দক্ষিণে গেটে আপনার বিপরীত ফলদান করবে। এই যে গেটের জন্য বললাম বাস্তুর ঢালের জন্য, কারণ বাস্তুটা আপনি ঠিক করুন। আপনার হাত যাই হোক, অনেকের প্রশ্ন আসে কমেন্টে যে আমার হাতে তো এত ভালো ভালো রেখা আছে, কেন আমার ভাগ্য ফিরছে না? তার বাস্তব ভুল অবশ্যই আছে, গ্যারান্টি। আর ঈশান কোণে পায়খানা বাথরুম, নৈঋত কোণে গেট, ঈশান কোণে পায়খানা বাথরুম, নৈঋত কোণে গেট, এই বাস্তু কোনো মতে ঠিক করা সম্ভব নয় কোনো বাস্তু লজিকের পক্ষে। এর কোনো প্রতিকার হয় না। নৈঋত কোণে গেট কেন? যখন তুমি নৈঋত কোণে গেটটা খুলে রাখছো, রাহু প্রবেশ করবে। আর ঈশান কোণে যে ঈশ্বর শিব, দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি শিক্ষার প্রতি হানিকারক হবে। শিবের হাতে শূল আছে, রোগ ব্যাধি ভয়ঙ্কর ধরনের হবে। তাহলে সেই বাস্তুর দেবতার বিভিন্ন স্থান আছে, আবার 64 যোগিনীও আছে। কোন কোন স্থানে কোন কোন যোগিনী বাস করে, অনেকে বলে ভৌতিক বাস্তু। ভৌতিক কথা অর্থ হলো বিভিন্ন যোগিনীর ওপরে কি কি জিনিসপত্র চাপিয়ে রেখেছেন, সে তেমন তেমন ফলদান করে থাকবে। বাস্তু ভূমিকার হতো রাশিচক্রের উপরে অনেকটা নির্ভর করে। কেন তার রাশিচক্রটা খারাপ হলো? বাস্তুটা ভুল, সেখানে জন্মস্থান, তার জন্মছকে খারাপ নেগেটিভ আসবে। পূর্ব দিক ড্যামেজ, ঈশান কোণ ড্যামেজ, তাহলে তার রাশিচক্রে তেনে সমস্যা হবে কিভাবে? না, তার শিক্ষার জায়গা পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা বিচার করি। পঞ্চম ঘরে কোনো পাপগ্রহ যুক্ত হয়ে থাকবে শুভ গ্রহের সাথে, বা দৃষ্টি বিনিময় হবে। একাদশ ঘর আয়ের ঘর, সেটাও ডিস্টার্ব হবে। বাস্তুর সঙ্গে আমাদের জন্মছকের কানেকশন আছে। তেমনই আমরা বাস্তুটা ঠিকঠাক করে গেট ঠিক করা, কোন স্থানে কোন জায়গায় জিনিসপত্র রাখা অবশ্যই উচিত। আমার বিভিন্ন ভিডিওতে অনেক ফর্মুলা দিয়েছি, বাস্তু নিয়ে অনেকে দেখতে চায় না, কিন্তু বাস্তু ঠিক করুন। জন্মছকে যাই হোক, নিজের হাত যাই হোক, বাস্তু ভালো হলে আপনার জীবন সৌন্দর্য হবে। যদি বাস্তুর মধ্যে মাতা লক্ষ্মী আমাদের বাস করে, তাই মাতা লক্ষ্মীর স্থান আমি দেখালাম। অনেক কোটা লক্ষ্মীর স্থান আছে, অষ্টলক্ষ্মী বলা হয়, অষ্টদিকপাল বলা হয়, 10 দিকপাল বলা হয়, আর অষ্টলক্ষ্মী। কিন্তু আমি দুটোর কথা বললাম, লক্ষ্মী ও মহালক্ষ্মী, এই দুটো কিন্তু খুব সৌন্দর্য, একটা পাহাড়ফুল জায়গা, অগ্নিকোণ, ঈশান কোণ। তার সাথে দেখবে বাস্তু সবসময়ের জন্য পৃথিবী মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি একটু কাত খেয়ে থাকে, উত্তর পূর্ব মেরু একটু কাত খেয়ে থাকে। তাহলে সেইভাবে ঈশান কোণটা ঢাল অবশ্যই হওয়া উচিত। পূর্ব দিক উত্তর সাইড থেকে একটু কাত খেয়ে আছে পৃথিবী, তখন বাস্তুর ঢালটা ওইভাবে হলে আমাদের বাস্তু শুভভাবে দান করবে। তার বিপরীত ওপারে উচ্চে পারে ঢাল হলে তার বিপরীত খারাপ ফল দান করবে। শর্টে আমি বুঝিয়ে দিলাম। তেমনই বাস্তব ডিগ্রি মেপে কোন স্থানে কোন জিনিস হওয়া উচিত, এই ফর্মুলাটা অবশ্যই মেপে করলে সবচেয়ে ভালো হয়। তবু কিছু কিছু ফর্মুলা জানালাম, মেন পজিশন প্রত্যেকে মিলান যে আপনার সঙ্গে কতটা আমার এই কথাগুলো মিলছে। আর বাস্তবের মধ্যে হঠাৎ করে বাড়ি করে অকাল মৃত্যু হয়ে যাচ্ছে, মানে করে ওই পাকা বাড়ি বেঁধেছে, শ্যুট করেনি, সম্পূর্ণ ভুল ধারণা। হয়তো অতি গণ্ডযুগে বাড়ি শুরু করেছে, ব্যাঘাত যুগে বাড়ি শুরু করেছে, তাই বাড়ি করতে ব্যাঘাত ঘটতেই পারে, তারও ফর্মুলা আছে। দিন যোগ নক্ষত্র আমাদের খুবই কাজ করে। অতি গণ্ডযুগে অনেকে বাড়ি শুরু করার সময় গণ্ডন সৃষ্টি হচ্ছে, কিন্তু বাড়ি শুরু করার নিয়ম হলো সৌভাগ্য যোগ, পুষ্যা নক্ষত্র, এই কিছু কিছু ভালো ভালো যোগ ধরে বাড়ি করতে হয়। তেমনই বাড়ি করার আগে সেই বাস্তুটা 4টে কোণ 80-80-80 বা 40-40-40 সমান সমান ডিগ্রিতে মাপে সমান কোণ নিতে হবে। যে কোণ বড় সেটা কেটে বাদ দিতে হবে। বাস্তু আমাদের এতটাই ফলদান করে থাকে।
আর বাস্তের ঢাল সম্পর্কে আজ জানালাম যে সবসময়ের জন্য সঠিক জেনে নিন। যত চেষ্টা করবেন বাড়ির ছাদ বা উঠানের জল ঢাল সবসময় উত্তর দিকে ফেলবেন, উত্তর দিকে। দক্ষিণ দিকে কোনো ঢাল করবেন না, পশ্চিম দিকে ঢাল করবেন না। আপনার জীবনে ক্লেশ, মামলা, মকদ্দমা, অশান্তি, শিক্ষায় বাধা, চাকরির ক্ষেত্রে বাধা ঘটতেই থাকবে। তার পরবর্তী অংশে আমি কিছু কালার নিয়ে বলবো। এবার প্রত্যেকের কাছে অনুরোধ, একটা টিপস দেবো বলেছিলাম, দিচ্ছি। যদি কারোর বাস্তব ভুল হয়ে থাকে, আমি বললাম সব প্রতিকার করা যায়। ঈশান কোণের পায়খানা বাথরুম, নৈঋত কোণের গেট কোনো মতে প্রতিকার করা সম্ভব নয়। তাছাড়া প্রত্যেকটা জিনিস আমরা প্রতিকার করতে পারি ফেংশুই মতে, বাস্তুশাস্ত্র অনুযায়ী। এবং কি করবেন আপাতত একটা আমি টিপস দিচ্ছি। বাড়ির মধ্যে 4টে কোণ আছে না, ঈশান কোণটায় বড় চুম্বুক, বেশ 200-250 গ্রাম চুম্বুক একটা মাটি 3 ফুট নিচে পুঁতে দিন ঈশান কোণে। আর অগ্নিকোণে দেবেন রূপোর 1 হাত পরিমাণের শিক। নৈঋত কোণে দেবেন একদম পুরো লোহার শিক। আর বায়ুকোণে দেবে রূপোর শিক। দক্ষিণ দিকে 100 ডিগ্রি তামার শিক 1 হাত পরিমাণের। আপনার বাস্তের মধ্যে অনেকটা নেগেটিভ শক্তিকে নাশ করে দিতে পারবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকুন, পত্রিকা শেয়ার করুন। নমস্কার।